আফটারনুন এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালোই আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমারও চলে যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে আজকে মেয়ে দিবসে প্রত্যেকটা মহিলাকে প্রীতীয় শুভেচ্ছা জানালাম। আর পুরুষদেরকে বলবো আজকে মেয়েদেরকে একটু প্রায়োরিটি দিও, একটুখানি ভালোবাসা, একটু যত্ন আদর, এটাই চাই। আর পারলে একটু বিকালবেলা বেরিয়ে সব থেকে ফেভারিট খাবারটা একটু খাইও, সেটা হচ্ছে ফুচকা, তাই না? গরমের দিনে একটু ফুচকা, আইসক্রিম, এটাই তো ভালো লাগে। আর স্বামী বলো, ভাই বলো, দাদা বলো, যাই হোক, যে যে যেই সম্পর্কে আছো সেই সম্পর্কেই মেয়েদেরকে একটু ভালোবেসো। কেন, কথাই আছে, মা লক্ষ্মী বাণীতে আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে, তাই কি না? তো তাই জন্য বলবো, সংসারে যদি মেয়েদের সম্মান দেওয়া হয় তাহলে সত্যি সেই সংসার সুখী হয়। তো সবাই ব্যাপারগুলো জানো বা তবু আমি একটু বললাম। আর ভগবানের কথা নিয়ে একটা কথা যেটা বিশেষভাবে বলতে এসেছি, সেটা হচ্ছে আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, তোমরা পারলে একটু কমেন্টে জানিও যে প্রত্যেকটা ভগবানের কাছে না এই পশু পাখি থাকে। মা লক্ষ্মী বাহন পেঁচা, যেমন হচ্ছে বিড়াল মা ষষ্ঠীর বাহন, সাপ শিবের বাহন, শিব ঠাকুরের বাহন সাপ। তো এরম করে না তোমরা চিন্তা করো বা দেখো, প্রত্যেকটা ভগবানের কাছে একটা করে পশু থাকে। তাহলে আমরা আজকে এই পশুকে কেন এত অবহেলা করি? হ্যাঁ, আমি বলবো না প্রত্যেকটা মানুষ, 100 ভাগের মধ্যে 20 ভাগ মানুষ কিন্তু পশুকে খুব অবহেলা করে। কারণ বাড়ির সামনে একটু যায় যদি ক্ষুধার্ত কোনো পশু, যেমন বিড়াল কুকুররাই বেশিরভাগ যায়, তাদেরকে কীভাবে তাড়ায়, কীভাবে তাদের সঙ্গে অত্যাচার করে, রাস্তাঘাটে দেখলে একটু ইট ছুঁড়ে মারে। কেন করো? তোমরা যদি ভগবানকে ভালোবাসো, আমার একটাই কথা, তাহলে তো ভগবানের কাছেও সেই পশুটাই থাকে, সেই পশু পাখি সবাইকে দিয়ে ভগবান, তাহলে ভগবান যদি তাকে নিয়ে আসে, তাকে মেনে নেয়, তাহলে ভগবানকে ভালোবাসো, তোমরা কেন মানো না? আমি এই প্রশ্নটা, যেই সব মানুষে ভালোবাসে না, যারা এত অত্যাচার করে, তাদেরকে তো জিজ্ঞাসা করছি, তারা উত্তর দেবে না। কিন্তু যারা পশুপ্রেমী, তারা নিশ্চয়ই এটার কোনো উত্তর আছে তাদের কাছে, কারণ তারা তো ভালোবাসে। তো তারা, আমি এই প্রশ্নটা রাখলাম তাদের কাছে, তাদের এই প্রশ্নের উত্তরটা আমি একটুখানি বললে আমাকে একটু ভালো লাগবে। আমি কি ভুল বললাম কি ঠিক বললাম, তাই না? তো তাই জন্য তোমাদের সবার কাছে এটা আমি অনুরোধ করলাম যে যারা পৃথিবী থেকে কিন্তু আমি একা আসিনি, সবাই এসছে। ছোটোবেলায় আমরা পরিবেশ কাকে বলে পড়েছি, তো তাহলে সবাই কম বেশি সবাই জানি পরিবেশ কাকে নিয়ে চলে। হ্যাঁ, পৃথিবীটা কাদের নিয়ে চলছে, শুধু একা তো মানুষের অধিকার নেই, তাই না? টাটা, বাই, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।